রাজেশ চলেছে। Hey guys, welcome back to my channel. অলরেডি তোমাদের আমি পুরী ব্লগ পার্ট 1 পোস্ট করে দিয়েছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পার্ট 2 ভিডিও। চলো আমরা হোটেলে চেক ইন করে এখন আমরা যাচ্ছি সি বিচে ব্রেকফাস্ট করতে। এখন কিন্তু সকাল 8টা বাজে, তো ভালোই রোদ আছে, দেখো ভালোই রোদ আছে। দোকানগুলো তো রাত্রেবেলা খোলে, তো যাই হোক এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমাদের এই সমুদ্রের ধারে যে ম্যাগিটা পাওয়া যায় ওটা আমাদের ভীষণ ফেভারিট, ওটাই আমরা প্রত্যেকবার যাই। ওই দিকে ম্যাগির দোকান, এখানে কোথায় ম্যাগি আছে? এখানে ম্যাগি নেই। এটা দেখো পুলিনপুরি, এখানে আমাদের হোটেল। তো পুলিনপুরি থেকে একদম সোজা সি বিচ। তোমরা তোমাদের রেফারেন্সের জন্য দেখিয়ে রাখলাম, তোমরা ইন ফিউচার পুরী এলে এটা পুলিনপুরি বুক করতে পারো, ভীষণ একটা ভালো হোটেল। তো চলো এবার আমরা যাই ম্যাগি খেতে। এই দিক থেকে যাবো, সমুদ্রের কাছ থেকে। আচ্ছা, রাজেশের ইচ্ছা সমুদ্রের কাছ থেকে যাবে। হ্যাঁ, সমুদ্রের কাছে এসেছি, সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাবো। দেখো একটা ওয়াও একটা সিন, ওয়াও মানে পুরীতে আসার পর ফার্স্ট সমুদ্রের যে ফার্স্ট সি ভিজিটটা একটা আলাদা একটা ফিলিং শেষ হচ্ছে, জোয়ারটা এখন আচ্ছা, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, পুরো পুরী ট্রিপটা ইভেন শেয়ার করব, কারণ এটা আমাদের বলতে পারো সেকেন্ড হানিমুন পুরীতে। বিয়ের পর ফার্স্ট পুরী দুজনের একসাথে। তো চলো এবার যাই, আমরা ম্যাগি খাবো। ম্যাগি খেতে খেতে আবার তোমাদের সাথে শেয়ার করব। ম্যাগি খেতে যাওয়ার আগে তার আগে পাটা একটু সমুদ্রের জলে ভিজিয়ে নিলাম। আর তোমাদের কাছে সবার কাছে খুব 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 সরি, কারণ পার্ট 1-এর পরে পার্ট 2 ব্লগটা আমি অনেক দেরি করে পোস্ট করলাম। তো যারা আমার পার্ট 1 ব্লগটা দেখেছিলে তারা নিশ্চয়ই ওয়েট করছিলে কবে আমি পার্ট 2টা পোস্ট করব। যাই হোক, খুব সরি সবার কাছে, আমাকে একটু সবাই ফরগিভ করে দিও। আসলে আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, তো এখন আমি মোটামুটি ভালো আছি, সেই জন্য এডিট করে তোমাদের কাছে তাড়াতাড়ি পার্ট 2টা পোস্ট করলাম। এবার বাকিগুলোও পোস্ট করে দেবো। চলে এসেছি ম্যাগির দোকানে ম্যাগি খেতে, ম্যাগির সাথে চাও খাবো। তার আগে একটু মিষ্টি দেখছিলাম, যেটা আমার ভীষণ প্রিয়, মদনমোহন। তো রাজেশ এখন খেতে না করলো, কারণ সবে 8টা বাজে, খালি পেটে কিছু না খেয়ে। হ্যাঁ, তো ভাবলাম যে ঠিকই বলেছে, কারণ সারাদিন অনেক কিছু খাওয়ার আছে। পুরী মানেই ডিফারেন্ট টাইপ অফ ফিশ ফ্রাই, তো সেই জন্য সকালটা ম্যাগি দিয়ে শুরু করলাম। তারপরে এবার স্নান করতে এসে মিষ্টি তো খাবোই, ডাবের জলও খাবো। চলো ম্যাগি বানানো যে বানাচ্ছে তাকেও একবার দেখিয়ে দিই ম্যাগি যে বানাচ্ছে। উনি আমাদের জন্য ম্যাগিটা প্রিপেয়ার করছেন, মাসি। আমার যা রিকোয়ারমেন্ট সেটা আমি ওনাকে শেয়ার করে দিয়েছি, এবার উনি ওনার মতো করে বানাচ্ছে। তো চলো ম্যাগি খেতে খেতে এবার তোমাদের সঙ্গে আবার আসবো। বসে আছি ম্যাগি খাবো বলে, আমি আজকে ভীষণ 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 হ্যাপি, বুঝতেই পারছো। কিন্তু আমার এখন টার্গেট হচ্ছে আমি কতক্ষণে সমুদ্রে নেমে স্নান করবো। খুব একটা গরম নেই, ভীষণ ওয়েদারটা খুবই ভালো আছে। আর এখন ম্যাগি খাওয়ার অপেক্ষা, তারপর স্নান করবো, মিষ্টি খাবো, ডাব খাবো, তারপর লাঞ্চে যাবো ভজহরি মান্নাতে। সারাদিনের অনেক প্ল্যান। তো চলো এখন ম্যাগিটাই শেয়ার করি। দেখো চলে এসছে গরম গরম ম্যাগি। সমুদ্রের ধারে বসে ম্যাগি খাওয়াটার মজাটা যে একদম আলাদা, বলো। রাজেশের তো দেওয়ার সাথে সাথে প্রায় শেষ, কারণ হি ওয়াজ টু হাংরি। ঠিক আছে, কারণ কালকে ট্রেনে উঠেই প্রায় 11:15 নাগাদ ডিনার করে নিয়েছিল, যেটা ও রাত 1টায় করে। তো তাই জন্য আজকে ওর খিদা পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। বাট আমার ম্যাগিটা এখনও আছে। তো চলো ম্যাগি খেয়ে আবার আসছি তোমাদের কাছে। মাঝখানে কিছুটা সময় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, সেটা হচ্ছে স্নান করার সময় আমরা কতটা মজা করেছি, সেই ভিডিওটা শেয়ার করা হলো না, কারণ সেটা ভিডিও করা হয়নি। দুজনের কারোর কাছেই ফোন নেই, তো যাই হোক ভিডিও করা হয়নি, যখন আর কি করা যাবে। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চে আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই লাঞ্চ অলরেডি রেস্টুরেন্ট নিজেদের আছে, তো ভালো লাঞ্চ পাওয়া যায়। বাট আমাদের একটু বেঙ্গলি ফুডের ওপর বেশি নেশা, তো সেই জন্য
বেঙ্গলি ফুডের জন্য এখানে দুটো বেস্ট রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে 16 আনা বাঙালি আর একটা হচ্ছে হজরি মান্না। এখন ডিসাইড করে উঠতে পারিনি যে কোনটাতে যাব, বাট ডিসাইড করে চলো আমরাও নিজেরা জেনে নিই কোনটাতে যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। চলো দেখি কোনটাতে যাই। বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। দেখো ওদের হচ্ছে এই রেস্টুরেন্টটা, যেটা পেছনে নাম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট। বাট আমরা একটু বেঙ্গলি ফুডের ওপর বেশি ফোকাস করি সবসময়, কারণ ওটা ফেভারিট। তো রাজেশ, কোথায় যাবো? দেখি যাই, দুটো অপশন আছে, একটা 16 আনা বাঙালি, একটা হজরি মান্না, আর দুটো হচ্ছে ঠিক দুটো দুদিকে। তো 16 আনা বাঙালিতেই যাই। 16 আনা বাঙালি নাকি আজকে এইদিকে বজরি মাথা? আজকে 16 আনা বাঙালিতে যাই, কালকে হজরি। এইদিকে যেতে হবে। চলো। চলো ডিসাইড হয়েছে 16 আনা বাঙালিতে আজকে। তাহলে আমরাও যাই, তোমরাও চলো সাথে। প্রচণ্ড রোদ রাস্তায়, প্রচণ্ড রোদ, ঠিক আছে, বাট গরম অতটা নেই, কিন্তু রোদের তাপটা ভীষণ আছে। তো যাচ্ছি ভজরি মান্না না, সরি 16 আনা বাঙালিতে। ওখানে গিয়ে এত রোদ, ভালো লাগছে না একদমই। ওখানে গিয়ে আবার আসছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো চলে এসছি 16 আনা বাঙালিতে। প্রচণ্ড খিদা পেয়েছে, আর সমুদ্রে স্নান করার পর এমনি ভীষণভাবে খিদা পেয়ে যায়। তো মেনুটা দেখি কি অর্ডার করব, ঠিক আছে? দেখো মেনু, দেখো কি অর্ডার। প্রচণ্ড খিদা পেয়েছে, মানে সমুদ্রে স্নান করলে যেটা হয় ভীষণভাবে খিদা পায়। আর সকালে শুধু তোমাদের দেখিয়েছিলাম একটু ম্যাগি খেয়েছি, এখন মানে মারাত্মক খিদা পেয়েছে। চলো মেনুটা ডিসাইড করে আসছি, ঠিক আছে? দেখো গরম গরম একদম খাবার ওরা সার্ভ করেছে। সরি, আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিলাম, তারপর মনে হলো যে তোমাদের তো দেখানো হলো না কি অর্ডার করেছি। আজকে মেনুতে আছে, কালকে যেহেতু সারা রাত ট্রেনে ছিলাম, তো আজকে মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পটলের ডালনা। আমার জন্য অর্ডার করেছে একটা কাতলা কালিয়া, আর রাজেশ একটা সর্ষে পাবদা অর্ডার করেছে। তো এত খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খেয়ে দে তারপরে আবার আসছি তোমাদের কাছে। দুপুরের পর একটু রেস্ট নিয়ে দেখো চলে এসছি একদম মানে ফুরফুরে ভাবে সেজে আবার সি বিচে। এবার হচ্ছে ইভিনিং ভাইবস, লাইক চুল টুলগুলো একটু অ্যাভয়েড করো, কারণ খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে হাওয়াতে। রাজেশের চুলে তো এমন অবস্থা, মনে হচ্ছে কারেন্টের শক, মনে হচ্ছে কারেন্টের শক লেগেছে। তো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কলকাতা থেকে আনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ক্লিপ, মানে জামা কাপড়ের ক্লিপ, তাহলে ভীষণ প্রবলেম হচ্ছে। তো সেটা আমরা কিনে নিয়ে এখন একটু সি বিচে এসেছি। এবার থেকে রাত 10টা 11টা অবধি এখন থেকে সি বিচেই থাকবো। মানে যদিও হোটেলের রুমটা আমার মনে হয় সি বিচেই আছি, তাও সি বিচের সামনে আসাটা, এসে বসাটা একটা অন্যরকম ফিলিং। তো আরও কিছু কেনাকাটি আছে, ওগুলোও করবো। আর খাওয়া দাওয়া তো থাকবেই, যা যা খাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে পার্ট 1 ব্লগটা অলরেডি পোস্টেড, তো ওটা একবার সবাই গিয়ে দেখে নাও, দেখে লাইক কমেন্ট শেয়ার ফলো এগুলো একটু করে দাও। আর মানে তোমরা যত শেয়ার করবে তত সবাই দেখতে পারবে। তো তোমাদের সাপোর্টটা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে এখন, যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন। আর আমি অনেক কম অ্যাক্টিভ চ্যানেলে, কারণ আমি টাইম পাই না অত। যাই হোক, চলো এবার যা যা খাবো যা যা কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণ একদম সাথে থাকতে হবে। চলো আজকে শুরু করলাম রাজেশের ফেভারিট জিনিস লঙ্কার চপ দিয়ে। রাজেশ, ভালো লাগছে না খেতে? মুখে হাসি নেই কেন? হাসছিস না কেন? হাসি নেই, হাসি ঘুরে আছে। ও লঙ্কা চপ খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো 1 প্লেট লঙ্কা চপ 6 পিস থাকে, 6 পিস 30 টাকা দাম নেয়। গোটা গোটা লঙ্কা না, লঙ্কাটা হাফ করে দেয়, ঠিক আছে? তো চলো ফার্স্ট ও রাজেশের চয়েস দিয়ে শুরু হলো। এবার আস্তে আস্তে তো একটার পর একটা চলতেই থাকবে, তো আমরাও চলতেই থাকবো। কিন্তু আজকে
যে আমাকে এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে, কারণ এরপরে আর কিছুই ভিডিও করতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আবার খুব তাড়াতাড়ি আসবো পার্ট 3 নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।